সরকারি জায়গা থেকে জবরদখল তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে দক্ষিণ 24 পরগনার সাগরের কচুবেড়িয়া জেটিঘাটের সরকারি জমিতে পাকা স্টল তৈরি করছে স্থানীয় তৃণমূল পরিচালিত মুড়িগঙ্গা 1 নম্বর পঞ্চায়েত। মুড়িগঙ্গা 1 পঞ্চায়েতের উদ্যোগকে সরকারি জমিতে স্টল নির্মাণের কাজ শুরু করা হয়েছে কয়েকদিন আগে। মাঝপথে কাজ বন্ধের নির্দেশ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মাঝপথে নির্মাণ বন্ধ হয়ে যায় কটাক্ষ করেছেন বিজেপি। স্টল নির্মাণ অবৈধ, গায়ে জোর করা হচ্ছিল বলে ক্ষোভ এলাকার সাধারণ বাসিন্দাদেরও। গত কয়েক মাস আগে পুণ্যার্থীদের সুবিধার্থে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন জবরদখলকারী ছোট্ট দোকানদারদের উচ্ছেদ করে প্রশাসন। সেই উচ্ছেদ হওয়া দোকানদারদের জন্য স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সরকারি জমিতে মুড়িগঙ্গা নদীর বাঁধের ওপর পাকা স্টল নির্মাণ শুরু করে। তারপরেই গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। দেখুন, আমরা এখন বলতে গেলে ওখানটায় ভেসেল ঘাটে যখন যাই 5 ঘন্টা 7 ঘন্টা করে যে ভেসেল বন্ধ থাকে, ওখানটায় এত মানুষের জমায়েত হয়, থাকার মতো জায়গা, দাঁড়িয়ে থাকার মতো প্লেস হয় না। সেখানটায় এই কংক্রিটের যে ঘর হয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষের দাঁড়ানোর একটা শেড নেই যে মানুষ দাঁড়িয়ে থাকবে রোদ্দুরের সময় কি বর্ষার সময়, সেটুকু শেড নেই। এদিকে হয়ে যাচ্ছে কিনা কংক্রিটের ঘর, তাহলে মানুষ যাবে কোথায়? এরপরে এই গঙ্গাসাগরের সৌন্দর্য, এই মানুষের যাতায়াতের সমস্যা, এইগুলো নিয়ে ভাবছে না, কিন্তু এই শেড তৈরি হচ্ছে বিজনেসের জন্য। এটা হচ্ছে একটা বিজনেস চলছে এখানটায়। আর কি বলবো এদেরকে? দেখুন, এটা সম্পূর্ণ অবৈধ নির্মাণের কাজ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রেস কনফারেন্স করছে যে আমার দলের নেতারা কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকবে না, কিন্তু আমরা দেখছি এই গঙ্গাসাগর, এই কচুবেড়িয়া একদম বাস্তব কথা বলেছে না, কারণ এটা একদম গঙ্গাসাগরে ঢোকার প্রবেশদ্বার। সেখানে যে সৌন্দর্য বা এই যে বিশ্রামাগারগুলো আছে, তার হাওয়া যে আসবে, টোটালটাই নষ্ট করে দিচ্ছে এই মুড়িগঙ্গা 1 নম্বর অঞ্চলের যে সমস্ত তৃণমূলের নেতারা আছে। এরা কাটমানির বিনিময়ে এই সমস্ত সৌন্দর্য নষ্ট করছে এবং অবৈধ নির্মাণে কাজ চলে গেছে। এখানে টিএমসির বহু নেতাযুক্ত এবং এই এলাকার আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি। কষ্ট লাগে যে আমাদের গঙ্গাসাগর একটা ঐতিহ্যপূর্ণ একটা কপিলমুনি মন্দির আছে, দর্শনীয় স্থান আছে, ধর্মীয় স্থান আছে, এখানে অবৈধ নির্মাণে কাজ চলছে। এটা বলার কি আছে বলুন তো? তৃণমূল গাজজুরি করছে। হ্যাঁ, প্রথমে একটা রকম চিন্তা ভাবনা করে MG1 গ্রাম পঞ্চায়েতকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা স্টল করে ওখানে রাস্তা বাড়ানোর জন্য কিছু দোকান তুলে দিতে হবে, ওখানে ওদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরাও গিয়ে দেখেছি জায়গাটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে। সেটা এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডিএর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে এর একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। এবং যে সৌন্দর্যায়নের কথা বলা হচ্ছে, হ্যাঁ, কচুবেড়িয়া ঘাটে বিডিও অফিসের তরফ থেকে সাগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় যে সুন্দর একটা লেখা অথবা ওয়েলকাম গেটের যে একটা সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছে, তা কিছুটা হলেও হয়তো বিঘ্নিত হচ্ছে। আমরা সমস্ত স্তরের আধিকারিকরা, সমস্ত ডিপার্টমেন্ট গিয়ে খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেব।